বোন, আপনি এখন ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারবেন না। আপনি ডোমেস্টিক ভায়োলেন্সটা যখন সংগঠিত হয়েছে তারপরে আপনি EX1 এর বাচ্চা যেহেতু ব্রিটিশ রাইটে আপনি অ্যাপ্লাই করেছেন। একাডেমিক একটা আলোচনার সুযোগ আছে। আমি কোর্ট অফ অ্যাপিল পর্যন্ত এটা চ্যালেঞ্জ করেছি যে পরবর্তীতে আবেদন করার। আপনার সোশ্যাল সার্ভিস আছে, আপনার জিপি আছে, আপনার পুলিশ ছিল, আপনারটা যথার্থ মামলা ছিল ডোমেস্টিক ভায়োলেন্সে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার জন্য। এই অবস্থায় ব্যারিস্টার সাহেব ডিলে গ্রাউন্ডে কি ডোমেস্টিক ভায়োলেন্স করা সম্ভব? আমি কলে যাচ্ছি, দেখি কি জিজ্ঞাসা ব্যারিস্টার সাহেব জবাব দেবেন। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমি একটা জিনিস জানতাম চাইলাম আপনার কাছ থেকে। আমার হাজবেন্ডের লগে প্রবলেম হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য। আমি হসপিটালে বেমার আসলাম, তো শ্বশুরবাড়ি আমারে নতুন করে আনছন। এখন আমি আমার কিছু পুলিশও ইনভলভ আসছেন। এখন আমি আমার ঘর থেকে যেহেতু আমি 2.5 বছর লিগালিটি পাইছি, বাদে আমি আবার অ্যাপ্লিকেশন ছাড়ছি, ছাড়া বাদে প্রায় 1 বছর হয়ে গেছিল। বাদে এখন আমি তো ওগর আইছি মানে আনছন শ্বশুরবাড়ি। এখন তাই কইছেন আমারে তোমার আগর সলিসিটারের লগে যোগাযোগ করো, যে আমি করছি গে তারা লাগে। এখন হোম অফিসে তারা আমার ঘর থেকে জানাই দিচ্ছেন যে আমি তারা গরো নাই, হোম অফিসে আমার একটা ক্যান্সেল করছেন না। এখন আমার সলিসিটারে কইছেন তোমার নয়া প্রুফ অফ অ্যাড্রেস চাইরা হোম অফিসে। এখন আমি দিতেও আমি লিভ টু রিমাইন্ড কার্ড পাইছি। আপনি কি 3 মাসের পেয়েছেন নাকি আপনি ইনডিফিনিট লিভ টু রিমাইন্ড পেয়েছেন? কোনটা পেয়েছেন? জি, লিভ টু রিমাইন্ড। 2.5 বছরের ভিসা পেয়েছে সম্ভবত বাচ্চার রাইটে। আপনি কি ভিসা পেয়েছেন বোন, কি বলবেন? বাচ্চা আছে। বাচ্চার রাইটে পেয়েছেন না ডোমেস্টিক ভায়োলেন্সে পেয়েছেন বোন? ডোমেস্টিক ভায়োলেন্সে পাইনি। ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কেস দিয়ে আমি ছাড়ছি না। এখন কিন্তু আমি ছাড়তাম পারবো না অ্যাপ্লিকেশন সকলটা, আবার ডোমেস্টিকের সকলটা দিয়া। আপনি 2.5 বছরের ভিসাটা কবে পেয়েছেন বোন? জি, প্রায় 3 মাস হয়ে যায়। এটা আপনি স্বামী থেকে চলে আসার পর 2.5 বছরের ভিসা পেয়েছেন? জি জি, স্বামী কাছে খাওয়া বাদে যা আমি পাইছি। ধন্যবাদ সাহেব। বোন, আপনি এখন ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারবেন না। কারণ কি? আপনি ডোমেস্টিক ভায়োলেন্সটা যখন সংগঠিত হয়েছে তারপরে আপনি EX1 এর বাচ্চা যেহেতু ব্রিটিশ রাইটে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনি সব বেনিফিট পাবেন। 10 বছরের রুটে তারা আমাদের দিতে। আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, বোঝা গেছে আপনার বিষয়টা। নাশিদ ভাই বলতেছেন, শুনেন একটু। এখন কি হয়েছে বোন? আপনার অপশন ছিল। অপশন কি? ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারতেন, আপনি EX1 এ করতে পারতেন। আপনি আইনজীবী কেন ডোমেস্টিক ভায়োলেন্স করেননি আমরা জানিনি। আপনার সোশ্যাল সার্ভিস আছে, আপনার জিপি আছে, আপনার পুলিশ ছিল, আপনারটা যথার্থ মামলা ছিল ডোমেস্টিক ভায়োলেন্সে ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার জন্য। আপনি আবেদন করলে 3 মাসের একটা কনসেশন দিত। কনসেশনের পর আপনার ডকুমেন্টেশন আছে, আপনাকে ইনশাআল্লাহ দিয়ে দিত। তারা কেন দেয়নি আমি জানি না। এখন আমরা একটু একাডেমিক আলোচনা করি বোন। এই অবস্থায় ব্যারিস্টার সাহেব ডিলে গ্রাউন্ডে কি ডোমেস্টিক ভায়োলেন্স করা সম্ভব? একটু আপনি না, সম্ভব না। আমি আপনাকে ক্লিয়ারলি বলি, যেহেতু উনি বাচ্চার রাইটে যেটা EX.1 এ পেয়েছেন উনি, এইটা যেহেতু লিভ টু রিমেইনটা গ্রান্টেড হয়ে গেছে, ওনার প্রাথমিকভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের যে কনসেশন সেই আবেদন উনি করেননি বোঝা যাচ্ছে। আর যদি করেও থাকেন পরবর্তীতে উনি এই রুটে চলে গেছেন, তিনি আর ইনডেফিনিট লিভ টু রিমেইন সেট ডিভিতে যাননি। মজার বিষয় হচ্ছে এটা একাডেমিক, এটা আপনি যেটা বলেছেন নাশিদ ভাই, একাডেমিক একটা আলোচনার সুযোগ আছে। আমি কোর্ট অফ অ্যাপিল পর্যন্ত এটা চ্যালেঞ্জ করেছি যে পরবর্তীতে আবেদন করার। কোর্ট অফ অ্যাপিল পর্যন্ত আমি গিয়েছি এবং ইমিগ্রেশন রুলসের ইন্টারপ্রিটেশনটাকে আমরা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছি, কিন্তু কোর্ট অফ অ্যাপিলও সেটা অ্যাকসেপ্ট করেনি। যদি কোর্ট অফ অ্যাপিল অ্যাকসেপ্ট করতো তাহলে এই রেজিমটা চেঞ্জ হয়ে যেত, পুরো রেজিমটা। আমি এটা চেষ্টা করেছিলাম একজন ক্লায়েন্টের জন্য, একেবারে কোর্ট অফ অ্যাপিল পর্যন্ত নাশিদ ভাই, যে এটা অনেকখানি ইনজাস্টিস হয়ে যায় যে কেউ কোনো কারণে হয়তো একটা লিভ পেয়ে গেছে, তার মানে তো এই না যে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, এটা তো আর মিথ্যা না, অনেকের ক্ষেত্রেই সত্যি। সুতরাং সেই জায়গাটা কেন সে পাবে না? আমরা ইন্টারপ্রিটেশনটাকে চেষ্টা করেছিলাম বের করে আনার জন্য অ্যাপেন্ডিক্স থেকে একটা আপনার সাব ক্যাটাগরিতে, কিন্তু সেটা কোর্ট অফ অ্যাপিল অ্যাকসেপ্ট করেনি। যদিও আমরা পারমিশনটা পেয়েছিলাম কোর্ট অফ অ্যাপিলে পারমিশনের আবেদন করার জন্য, অ্যাটলিস্ট ওখানটাতে বন্ধ হয়নি, কিন্তু শেষ পর্যন্ত আমরা পার পাইনি আর কি। সুতরাং এটা আর হবে না। এই যে কল করেছে কলার, তার ক্ষেত্রে এখন এই রুটটাতেই কন্টিনিউ করতে হবে, 10 বছরের যে রুটটা। তো বোন, আমি বলবো আপনি নো রিকোয়েস্ট পাবলিক ফান্ডটা উইথড্র করেন, সব বেনিফিটটা আপনি পাবেন, এটা নিশ্চিতভাবে পাবেন, সেটা আপনি নিয়ে নেন। এবং যেটা হচ্ছে কি ইনডেফিনিট লিভ টু রিমেইনের জায়গায় আপনার নরমাল লিভ টু রিমেইন আছে, খুব একটা বড় পরিবর্তন আসছে আমি সেটা বলবো না।
Are you a first-time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binaco Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208-050-2478 for a better future awaits you. Binaco Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.